নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার পাঠ করব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপনের একটি গল্প। তপন চরিতের পাঠ শেষ হয়ে আসছে। এই গল্পের পরে আর মাত্র একটি শেষ গল্প বাকি থাকবে। আজ যে গল্পটি পাঠ করব সেটি অবশ্য তপনকে নিয়ে প্রথম লেখা আরম্ভ করার পরপর একসঙ্গে যে কয়েকটি গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন তারই মধ্যে একটি। আরম্ভ করছি আজকের পাঠ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের সপ্তম গল্প, একটি করুণ ফটোগ্রাফি। তপন ঘরে ঢুকে বললে, শোক। আমি তৎক্ষণাৎ আপত্তি জানালুম। বললুম, না, আমি সুসুখ নই, আমার নাম সুকুমার। তোমাকে সুখ বললেই ঠিক হয়, যেরকম মোটা হচ্ছ দিন দিন। মাসে কত পাউন্ড করে বাড়ছ হে? 25। গম্ভীর হয়ে বললুম, না, 10 পাউন্ড। কিন্তু তাতে তোমার কি? আমি মোটা হব, আমার খুশি। তা হতেই থাকো, শেষকালে যখন সেই ব্যা 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 আরও গম্ভীর হয়ে বললুম, বাজে কথা, মোটা হলে কেউ ব্যা করে ডাকে না। না, ডাকের কথা নয়, সেই ব্যাঙের মতো। সরু গোঁফের তলায় এতক্ষণে সাফল্যের হাসি ফুটল তপনের। যখন ফটাস করে ফেটে যাবে, ফেটে যাব বোমার মতো, বিদীর্ণ হব ঝঞ্ঝার মতো, বিস্ফোরিত হব। ভেবেচিন্তে আর কিছু না পেয়ে একেবারে মোক্ষম কথাটা বললুম, প্রলয়ের মতো। চারদিকে লোকে জানতে পারবে, হ্যাঁ, একটা কাণ্ড হলো বটে। তোমার মতন ফুটকে পোকাদা হয়ে বেঁচে থাকার চাইতে। তপনের ডাক নাম পোকা, এইটে আমি জেনে ফেলবার পর থেকেই তপন অত্যন্ত নার্ভাস হয়ে আছে। যখনই এসে আমার মোটাত্ব নিয়ে যাতা বলতে শুরু করে, আমি পত্রপাঠ ওই অস্তরে ওকে বধ করে ফেলি। তপন বললে, থাক, আর ঝগড়া করে দরকার নেই। আফটার অল উই আর ফ্রেন্ডস। আমি বললুম, আলবৎ, সে কথাটা আগে বললেই সব মামলা মিটে যেত। তপন ধপাস করে আমার তক্তপোষের উপর বসে পড়ল এবং বসেই হাত বাড়িয়ে আমার সিগারেটের প্যাকেটটা দখল করল। আমি বেজার মুখে সেটা দেখলুম। বললুম, তপন, ডাক্তারেরা বলেছেন সিগারেট খেলে লাং ক্যান্সার হয়। তুমি খাও যে? নিজের পয়সায় খেলে হয় না, কিন্তু পরস্মৈপদী যদি চালাও, বিশেষ করে বন্ধুর প্যাকেট থেকে, শিওর ডেথ। ও তাই নাকি? সরু গোঁফের তলায় তপন মিটমিট করে হাসল। এও বুঝি ডাক্তারের থিওরি? সার্টেনলি। তাহলে সেটা প্রমাণ করে আমি শহীদ হতে চাই। বলেই এক টানে আধখানা সিগারেট নামিয়ে দিলে। অগত্যা দারুণ চোটে কিছুক্ষণ আমি চুপ করে রইলুম। তারপর বললুম, এই ছুটির সকালে আমাকে জ্বালাতে এলে যে? জ্বালাতে নয়, চালাতে। সিগারেটে টান দিয়ে তপনের বুদ্ধি খুলে গেছে বলে মনে হলো। ওঠো হে সুসুক নয়, সুকুমার। তপন বললে, সিন্ধু ঘটক, চলো। কোথায় পোকাদা? অল রাইট সুকুমার। হলো এবার, চলো, আর কথা বাড়াতে হবে না। কিন্তু কোথায় যেতে হবে? আবার মোটর কিনেছো নাকি? পাগল, ওসব ফুলিশনেসের ভেতরে আমি আর নেই। তবে কি সেই পারুল পিসিমার বাড়ি গান শুনতে? রামচন্দ্র। তাহলে আবার কি পোলাও রান্না করেছ, নাকি সেই মিসেস ঘোষাল আসছেন? বকো না। তখন একটা হ্যাঁচকা টান দিয়ে আমায় তুলে ফেলল। নাও টু অ্যাকশন। এবং কিসের অ্যাকশন সেটা বোঝবার আগেই হিড় করে টেনে নিয়ে এলো রাস্তায়। আমাদের এই শহরের গা ঘেঁষে একটি নদী আছে। একদা স্রোতস্বিনী, কলস্বনা, নটিনী, তটিনী এইসব ভালো ভালো নামে তাকে ভূষিত করা যেত। অধুনা এটি একটি মজা খাল। ঘন নিবিড় কচুরি পানার ফাঁকে ফাঁকে কালচে জল এবং কয়েক কোটি মিলিয়ন বিলিয়ন মশার জন্মভূমি।
বিকেল 4টে বাজতেই তারা দল বেঁধে জয়যাত্রায় বেরিয়ে পড়ে, আর শহরের 60-70 হাজার মানুষের মাথাপিছু 1,000-5 করে জায়গা ভাগ করে নেয়, মাথার উপরে গোল হয়ে ঘুরতে থাকে। অল্প স্বল্প বৃষ্টি হলে গায়ে লাগে না, মশার ঝাঁকেই আটকে যায়। তপন আমাকে টানতে টানতে সেই নদীর ধারে নিয়ে এলো, আর এই বেলা 9:30টায় ঝকঝকে রোদের ভেতরেও কয়েকটি মশা দারুণ উৎসাহে আমাদের দিকে অগ্রসর হলো। ঘোর সন্দেহে অভিভূত হয়ে আমি বললাম, তপন, এর মানে কি? সরু গোঁফের নিচে তপন রহস্যময় হাসল। তোমাকে একটা সারপ্রাইজ দেব। বললুম, তুমি সর্বদাই আমার কাছে একটা জীবন্ত সারপ্রাইজ, ও জন্য বেশি চেষ্টা তোমায় করতে হবে না। এখন ব্যাপারটা সোজাসুজি বলে ফেলো। এই 7 সকালে নদী নামধেয় এই নর্দমার কাছে আমায় টেনে আনলে কি মতলবে? একটা জিনিস আমি কিনেছি। ক্যা 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 আশ্চর্য হয়ে বললুম, ক্যাট? মানে বেড়াল? বিড়াল কিনবার দরকার কি? পয়সা দিয়ে কি তাদের কিনতে হয়? তারা তো আপনিই এসে জোটে, দলে দলে জোটে, এবং তাড়ালেও তো যায় না। তাদের সম্বন্ধেই তো কবি গেয়েছিলেন, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে তোমার মুন্ডু। এতক্ষণে দেখতে পেলুম তপনের কাঁধে একটা কালিম্পংয়ের ঝোলা রয়েছে। সেটা থেকে কি বের করতে করতে তপন বললে, এতে আছে একটা ক্যামেল? আমি আরো আশ্চর্য হলুম। উঠ? কাঁধের ঝোলার মধ্যে উঠ? তুমি কি পিসি সরকার নাকি হে? কিংবা কোথায় যেন পড়েছিলুম, ছুঁচের ছিদ্র দিয়া উটও গলিয়া যাইতে পারে, ঝোলাতে থাকবে সে আর বেশি কথা কি? তোমার মাথা। তপন এবার ঝোলা থেকে একটা ক্যামেরা বের করে ফেলল। ওহ, ক্যামেরা! স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি ধপাস করে ঘাসের উপর বসে পড়লুম। ওর জন্য তুমি আমায় একেবারে নদীর ধারে টেনে আনলে? ব্যাপার কি, চোরাই মাল নাকি? চোরাই হবে কেন? তপন বিকট ভ্রুকুটি করে আমার দিকে তাকালো। আমি কি একটা ক্যামেরা কিনতে পারি না? আলবাত পারো, ক্যামেরা, ক্যামেল সবই কিনতে পারো। কিন্তু আমার জিজ্ঞাস্য এই যে, সেটা ঘরের ভেতরে না দেখিয়ে নদী পর্যন্ত আনতে হলো কেন? কারণ এখানেই তোমার ছবি তুলব, বেশ ন্যাচারাল সিনারির ভেতরে। আমি আনন্যাচারাল নাকি? নিশ্চয়ই। অমন সিন্ধু গোটকের মতো মোটা হয়ে। বাধা দিয়ে গম্ভীর স্বরে বললুম, তাহলে কি পোকার মতো শুঁটকে হব বলতে চাও? তখন ব্যস্ত হয়ে বললে, যেতে দাও, লেট ইট গো। মানে এখানে চারদিকে বেশ ন্যাচারাল বিউটি, এরই ভেতরে তোমার ছবি তুলব, মানে তোমাকে দিয়েই শুরু করব আর কি। আগে বললে না কেন? বেশ দাড়ি টাড়ি কামিয়ে স্নো মেখে টিপটপ হয়ে আসতুম। না, তাতে আর্টিফিশিয়াল হয়ে যেত। এই যে তোমার মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে, চুল উস্কো খুস্কো, তাতে বেশ একটা যেন আদিম। আদিম মানে? একটা বর্বরের মতো দেখাচ্ছে, এই তো বলতে চাও? তীব্র প্রতিবাদ করে বললুম, এক্সকিউজ মি তপন, আমি ছবি তুলতে চাই না। আহা, চটে যাচ্ছ কেন? তুমি তো সাহিত্যিক হে, প্রায়ই দেখি পোস্ট অফিস থেকে তোমার গল্প ফেরত দিয়ে যায়। তপন মিটমিট করে হাসলো। মানে এখন তোমার ছবি তুললে ঠিক মনে হবে এইমাত্র একটা গল্প ফেরত পেয়ে তুমি দারুণ উদাস হয়ে আই সে পোকাদা, আমি ছবি তুলব না। চলে যাচ্ছিলুম, তপন খপ করে আমার হাত চেপে ধরল। আচ্ছা, আই উইথড্র। মানে এখন ছবি তুললে মনে হবে তুমি একটা খুব ঘোরালো প্লট নিয়ে চিন্তা করছো, তাই তোমার মুখে একটা করুণ বিষাদের ছায়া পড়েছে। হলো এবার? গোঁজ হয়ে বললুম, হলো। নাও, এবারে কি ছবি তুলবে তোলো। না, ওভাবে সোজা দাঁড়িয়ে নয়, একটা বেশ লাভলি কম্পোজিশন চাই, মানে একদম নতুন ধরনের। তপন এদিক ওদিক তাকালো। দি আইডিয়া, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ব? হ্যাঁ, এই ঘাসের ওপর শুয়ে শুয়ে ঘাস খেতে থাকো। শুয়ে ঘাস খেতে থাকবো? আমি চটে গেলুম। কেন ঘাস খেতে থাকবো? আমি কি গরু? আহ, গরুর মতো ঘাস খেতে কে বলেছে তোমাকে? বেশ কাত হয়ে আকাশের দিকে তাকিয়ে একটা ঘাসের শীষ চিবুতে থাকো, যেন আকাশ থেকে একটা ভাব। আমি খপ করে কথাটা কেড়ে নিয়ে বললুম, ডাবের মতো পেড়ে নিতে চাইছি। এক্স্যাক্টলি, ঠিক বুঝেছ এবার।
হ্যাঁ, শুয়ে পড়ো। না না, ওদিকে নয়, দেখছো না সূর্যটা একেবারে চোখের সামনে জ্বলছে, এ ধারে, এই পাশটায়। কিন্তু এদিকের ঘাসগুলো যে বড্ড নোংরা হে। তপন আশ্চর্য হলো। নোংরা? ঘাস আবার কবে নোংরা হয়? ওরা হলো কি বলে ধরনীর আনন্দের উচ্ছ্বাস। নাও, কুইক। অগত্যা আমি ঘাসের উপরে কাত হলুম, কিন্তু কোত্থেকে পচা গোবরের গন্ধ আসছিল, আর এই চড়চড়ে রোদের ভেতরেও ৩-৪টে মশা এসে আমার নাক বরাবর চড়াও হতে চেষ্টা করছিল। খপ করে আমি একটা মশা মেরে ফেললুম, আর সফলতার শান্ত পুলকে সমস্ত মন আমার ভরে গেল। ওকে, নড়ছো কেন? স্টেডি হয়ে থাকো। তপন বেশ কায়দা করে হাঁটু এড়ে বসে পড়ল। বাহ, বেশ হয়েছে, নাইস। কিন্তু ঘাসের শীষ তো চিবুচ্ছ না। এই সকালবেলা আমি ঘাস খেতে পারবো না, কিছুতেই নয়। বলো তো বরং আঙুল চুষতে পারি। বুড়ো বয়সে আঙুল চুষবে কিরকম? তপন অত্যন্ত বিরক্ত হলো। তার চাইতে আকাশের দিকে ঠায় চেয়ে থাকো। ইয়া, ঠিক হয়েছে। এখন স্পিড আর অ্যাপারচারটা ঠিক করে নিতে হচ্ছে। 1 মিনিট। বলেই পকেট থেকে একটা কাগজ বের করে পড়ে যেতে লাগলো। রাইজিং সান, মর্নিং সান, ক্লাউডি সান। বিরক্ত হয়ে বললুম, কি হচ্ছে হে? ঘাসের ভেতর থেকে কি একটা পোকা আমায় কুটকুট করে কামড়াচ্ছে, কানের কাছে পিনপিন করে মশা ডাকছে, ওদিকে আবার বিচ্ছিরি গোবরের গন্ধ। যা করবে চটপট করে ফেলো। ব্যস্ত হচ্ছ কেন? স্পিড আর অ্যাপারচার ঠিক না হলে কারেক্ট পিকচার হবে কি করে? তাহলে মর্নিং সান, ক্লাউডি সান। আমি বললুম, মুনি সান, নাইটি সান। মুনি সান, নাইটি সান। তখন প্রথমটা চমকে গেল, তারপর সামলে নিয়ে বললে, ঠাট্টা নয়, সুকুমার। থ্যাংক ইউ। না, ঠাট্টা নয়, ব্যাপারটা ভেরি সিরিয়াস। অলরাইট, অ্যাপারচার 16, স্পিড 100, ডিস মুরুগ্গে, ইনফিনিটি। ইনফিনিটি? আমি কাতর হয়ে বললুম, অনন্তকাল আমায় এইভাবে শুইয়ে রাখবে নাকি হে? এদিকে আমি যে পোকার কামড়ে জেরবার হয়ে গেলুম, ওদিকে আবার মশা। শাট আপ। স্টেডি, 1, 2, 3, ক্লিক। বাঁচালে বলে যেই তড়াক করে লাফিয়ে উঠেছি, তখন তারস্বরে চেঁচিয়ে উঠল, হয়নি, কিছু হয়নি, এগেন? আমি দস্তুর মতো খেপে গেলুম। এতক্ষণ ঘাসের ওপর আমায় এইভাবে ফেলে রেখে এগেন? কি করা যাবে? তখন দাঁত খিচিয়ে বললে, মনেই ছিল না যে লেন্সের ঢাকনাটাই খোলাই হয়নি। নাও, আবার শুয়ে পড়ো। জামা ঝাড়তে ঝাড়তে আমি বললুম, অসম্ভব। ঘাসের ভেতরে শুয়ে অনন্তকাল পোকার কামড় খাবো এমন পোকাদা আমাকে পাওনি। আমি এবার চললুম, টাটা। বলেই বেগে প্রস্থান করবার চেষ্টা করলুম, কিন্তু তপন খপ করে আমাকে জাপটে ধরল। আহা, চটে যাচ্ছ কেন? ভুল তো মানুষের হয়েই থাকে। তুমি অতি থার্ড ক্লাস ফটোগ্রাফার। সরু গোঁফের নিচে আবার সেই মনোরম হাসি হেসে তপন বললে, হাত পাকাতে পাকাতেই ফার্স্ট ক্লাস হয়ে উঠব। কিন্তু আমার ওপর কেন? সামনে কচুরি পানা রয়েছে, মাঠে তার গরু ছাগল চড়ছে, যত ইচ্ছে হাত পাকাও। আমাকে আর জ্বালিও না। আচ্ছা, অ্যানাদার চান্স। আমি শুতে পারবো না, ইম্পসিবল। আর ধরাশায়ী করতে পারছো না আমাকে। তবে দাঁড়িয়েই থাকো। না, ওভাবে নয়। কিছুক্ষণ চারদিক পর্যবেক্ষণ করে বললে, ঠিক হয়েছে, এই কদম গাছটায় হেলান দিয়ে দাঁড়াও। কদম গাছে হেলান দিয়ে? একদম কেষ্ট ঠাকুরের মতো? একদম। আমি বললুম, তাহলে একটা মুরলি দরকার। আর একটুখানি কেশে নিয়ে বললুম, পাশে যদি, মানে বুঝতেই পারছো, যদি শ্রী রাধা না থাকে। তখন দাঁত খিচিয়ে বললে, সিট মুরুগ্গে, রাধা? ওই তো সিন্ধু ঘটকের মতো তোমার চেহারা, আবার রাধা? একটা জিটুজি হলে বরং মানাতো। কি? আমার ছবি নেবে, আবার আমারই চেহারাকে অপমান করবে? তুলব না। আচ্ছা, পিস, মানে সন্ধি, মেনে নিলুম তোমার চেহারা একেবারে কন্দর্পের মতো। তার রাধা যখন এখানে নেই, মুরলিও আনা হয়নি, তখন তুমি একাই দাঁড়াও, তোমার রূপেই সব আলো হয়ে যাবে। আহ, যাও না, বেলা বেড়ে যাচ্ছে, এরপর আর ভালো ছবি হবে না। অগত্যা হাসি হাসি মুখ করে কদম গাছে হেলান দিয়ে আমি দাঁড়ালুম। মনে মনে ভাবতে চেষ্টা করলুম, আমিই সেই নওল কিশোর। শ্রীমতী এখনই আমার পাশে এসে হাজির হবেন।
আর তপন পকেট থেকে সেই কাগজের টুকরোটা বের করে হিসেব করতে লাগলো। ব্লেজিং সান, ক্লাউডি সান। আমি বললুম, মুনি সান। ওহো, মুনি সান হয় না। হুঁ, শেডি জায়গা, মানে ছায়া রয়েছে। অ্যাপারচার তাহলে সি সি সি। বললুম, ছি ছি ছি। না, ছি ছি নয়, সি সি সি, মানে 16। স্পিড 50, ডি ডি ডিস চলে যাক 10 ফিট। ক্যামেরা ঠিক করতে করতে তপন বললে, রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগেই আমি লাফ মারলুম, একটা প্রচণ্ড লাফ। আর লাফিয়েই ব্যাপারটা শেষ হলো না। তারপরে আমি নাচতে লাগলুম, ঘুরে ঘুরেই নাচতে লাগলুম। সেটা রুম্বা না না ফক্সট্রট না হুলা হুলা, কে জানে। তপন বললে, এই মরেছে, আরে নাচছ কেন, ছবি নেব কি করে, থামো থামো। কিন্তু থামতে চাইলেই কি থামা যায়? রাধাকেষ্টর কারবারই আলাদা, ওদের অসাধ্য কাজ নেই। কিন্তু আমার পক্ষে কদম্বমূলে দাঁড়ানো যে কি মারাত্মক ব্যাপার, সে আমি মর্মে মর্মে, অর্থাৎ চর্মে চর্মেই টের পাচ্ছিলুম। কদম গাছতলায় লাল পিঁপড়ের বাসা ছিল। গেলুম যে, বাপস কি পিঁপড়ে! প্রাণপণে পা চুলকোতে চুলকোতে আমি দাপিয়ে চললুম। ইস, এই পোকাদার পাল্লায় পড়ে কি জোর কামড়াচ্ছে! কি ডেঞ্জারাস! আনন্দে আকর্ণ হাসি হাসল তপন। বললুম, ঘাসে শুয়ে পড়ো, সেটা তো তোমার ভালো লাগলো না। এখন শাট আপ, ইউ মার্ডারার, তোমাকে আমি খুন করব। জ্বলুনি থামল 10 মিনিট পরে। তখন আমি বিধ্বস্ত হয়ে ঘাসের উপর বসে পড়েছি, আর একটা স্বর্গীয় হাসিতে তপনের সমস্ত মুখ ভরে উঠেছে। এইবারে ঠিক হয়েছে। এতক্ষণ ধরে যে পোজটা আনতে চাইছিলুম, এক্স্যাক্ট এসে গেছে তোমার মুখে। একটা ব্যথা ভরা বিরহ, একটা কাতর ধূসরতা, একটা নিবিড় আবেগ, একটা পরাজিত হাহাকার। ইচ্ছে করলো উঠে একটা চড় বসিয়ে দিই ওকে, কিন্তু এতক্ষণ নাচানাচি করে আমি বেদম হয়ে গিয়েছিলুম। কেবল চোখ পাকিয়ে প্যাট প্যাট করে চেয়ে রইলুম ওর দিকে। সরু গোঁফে একটুখানি তা দিয়ে তপন বললে, ভগবান আছেন। যা চাইছিলুম একদম সেই জিনিস। যা একখানা ফটো হবে, মার্ভেলাস। ক্যামেরা নিয়ে পিছু হটতে হটতে তপন বলে চলল, একটা বিরহ, একটা বুক ফাটা হাহাকার, একটা। উত্তরে আমি ঘোঁত করলুম, আহা চটো কেন, খুব ন্যাচারাল ছবি হবে এইবার। পকেট থেকে আবার কাগজের টুকরো বেরুলো। ব্লেজিং সান, ঠিক তা নয়। আচ্ছা, অ্যাপারচার 11, স্পিড 100। তখন এক পা করে পিছু হটতে লাগলো, আর আমিও পিঁপড়ের কামড় ভুলে গিয়ে একটু একটু করে কৌতূহলী হয়ে উঠতে লাগলুম। আমার অবচেতন মন খুশি হয়ে বলতে লাগলো, এতক্ষণে একটা ইন্টারেস্টিং ব্যাপার নির্ঘাত ঘটতে যাচ্ছে। তপন বললে, হাসো তো একটু। হাসব? হ্যাঁ, কদম গাছে হেলান দিয়ে যেরকম হাসছিলে। তপন মিটমিট করে হাসল। ওই রকম একটুখানি হাসলেই হবে। একটা রিক্ততার তিক্ত হাসি, একটা। ক্যামেরা ঠিক করতে করতে তপন পিছু হটে চলল। একটা ধূসর হা হা হা, এবং তৎক্ষণাৎ এক ঝপাস করে একটা শব্দ হলো, আর আমি পরম আনন্দে বললুম, হা হা হা। তপন ঠিকই বলেছিল, ভগবান আছেন। তা তিনি ছিলেন, খুব কাছাকাছি ছিলেন। তপন ক্যামেরা ঠিক করতে করতে পিছু হটছিল, একটু একটু করে সরে যাচ্ছিল মজা নদীর কিনারার দিকে। এতক্ষণে আমার মুখে রিক্ততার একটা ধূসর হাহাকার দেখতে পেয়ে কোনো দিকে তার লক্ষ্য ছিল না, আর আমি দেখছিলুম এবং ভগবান দেখছিলেন। মজা নদীর দুর্গন্ধ কালো জল তোলপাড় করে তপন উঠবার চেষ্টা করছে। গায়ে মাথায় কচুরিপানা, নর্দমা ব্র্যান্ড ট্রাউজার কাদা মেখে একাকার। উঠতে গিয়ে বারবার পা পিছলে যাচ্ছে, রিয়াল হাহাকার যাকে বলে। হাজার হোক, বন্ধু তো। হাত বাড়িয়ে এক হ্যাঁচকা টানে আমি ওকে ডাঙায় তুলে ফেললুম। তপন হাউ হাউ করতে করতে বলল, আমার ক্যা। আমি বললুম, ক্যামেল না, মেরা মেরা ক্যামেরা। হাউ হাউ করতে করতে তপন বলে চলল, জলে পড়ে গেছে,
ব্র্যান্ড নিউ, তুলতে পারলুম না। ধীরে সুস্থে তোলা যাবে, ভাবনা কি? আমি সান্ত্বনা দিয়ে বললুম, ততক্ষণ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি চলতে থাকুক, তুমিও বাঁচো, আমিও বাঁচি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।